হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, আজ আপনাদের তৈরি করে দেখাবো ভেজিটেবল পাকোড়া। আর যেসব বাচ্চারা আমার বাচ্চাদের মতো সব ভেজিটেবল খেতে চায় না, সেসব মায়েদের জন্য এই রেসিপিটা খুবই হেল্পফুল হবে। তা আমার বাচ্চারা যখন ভেজিটেবল খেতে চায় না, তাই আমি এভাবে পাকোড়া তৈরি করে ভেজিটেবলটা খাওয়ানোর চেষ্টা করি, এতে করে কিছুটা হলো ভিটামিনের ঘাটতি পূরণ হয়। তো আশা করছি রেসিপিটা আপনাদের খুবই হেল্পফুল হবে। যদি রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে এরকম সহজ ও মজার রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভেজিটেবল পাকোড়া তৈরি করার জন্য এখানে নিচ্ছি আমি কিছুটা ভেজিটেবল। আর সবগুলো ভেজিটেবল কিন্তু আমি গ্রেট করে ধুয়ে নিয়েছি। প্রথমে নিয়েছি এখানে আমি মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি। নিচ্ছি এখানে আলু, নিচ্ছি পেঁপে, নিচ্ছি পেঁয়াজটা এখানে আমি একটা বড় সাইজে গ্রেট করে নিয়েছি। নিচ্ছি ধনেপাতা আর নিয়েছি কাঁচামরিচ। তবে সবগুলো সবজি ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। তো এখন এতে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লবণ, হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, হাফ টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকে কিছুটা কম গোলমরিচের গুঁড়া। তবে এখানে আপনার ঝালটা কিন্তু কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো সম্পূর্ণ পাকোড়াটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করব। তবে হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা আটা, ময়দা বা সুজি বা বেসন যে কোনো কিছু দিয়ে কিন্তু পাকোড়াটা তৈরি করতে পারেন। তবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার বা বেসন দিয়ে তৈরি করতে, এতে করে পাকোড়াটা খুবই মুচমুচে হবে। তো বন্ধুরা দেখুন, আমি পাকোড়াটা একটু ভালো করে মেখে নিয়েছি। 1 মিনিটের মতো সময় লেগেছে মাখতে। তো যখন মাখা হয়ে যাবে, দেখুন এরকম মুঠ করে দলা পাকিয়ে যাচ্ছে, এই পর্যায়ে অ্যাড করে দিব একটা ম্যাগি মশলা। তো পাকোড়াতে কিন্তু অবশ্যই ম্যাগি বা চাট মশলা ইউজ করবেন, এতে করে পাকোড়ার টেস্টটা কিন্তু দ্বিগুণ আসবে। এখানে জিরা বা ধনে কোনো কিছুর প্রয়োজন হয় না যদি একটা ম্যাগি ইউজ করেন। তো বন্ধুরা দেখুন, ভালো করে ম্যাগিটা দিয়ে আমি মেখে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে পাকোড়ার ডোটা তৈরি করার পর কিন্তু রেস্টে রাখা যাবে না, এতে করে কিন্তু পানি ছেড়ে দিবে, তাহলে পাকোড়াটা তৈরি করতে অনেকটা প্রবলেমে পড়তে হবে। তো ডোটা তৈরি করার সাথে সাথেই কিন্তু তেলে ছেড়ে দিতে হবে। তো চুলায় প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি একে একে পাকোড়াগুলো দিয়ে নিচ্ছি। তো এরকম মজার আরও অনেক সহজ ও মজাদার স্ন্যাক্সের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনার বাচ্চার বায়না মেটাতে ঝটপট এই রেসিপিগুলো আপনারা ট্রাই করতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখে চলে না গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, তাহলে আপনার বন্ধুরা এরকম মজার ভিডিওগুলো দেখতে পারবে। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলো কিন্তু আমি উল্টিয়ে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। তো সেমভাবে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নেব। আর চুলার হিটটা কিন্তু অবশ্যই পাকোড়া ভাজার ক্ষেত্রে মিডিয়ামে রেখে পাকোড়াটা ভাজবেন, তাহলে পাকোড়ার ভিতরে কিন্তু আর তেল প্রবেশ করবে না। যদি আপনি লো আঁচে ভাজেন তাহলে কিন্তু পাকোড়ার ভিতরে অনেকটাই তেল প্রবেশ করে যাবে, তাহলে পাকোড়াটা খেতে আর ভালো লাগবে না। তো বন্ধুরা, সেমভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। এই পাকোড়াটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মুচমুচে। তো আপনার বাচ্চা বুঝতেই পারবে না সবজি খেয়েছে নাকি। কোনো রকম বায়না ছাড়াই ঝটপট আপনারা এই পাকোড়াগুলো খেয়ে নেবে, এতে করে আপনার বাচ্চার শরীরে অনেকটাই সবজির ঘাটতি পূরণ হয়ে যাবে। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। চা বা সসের সাথে খেতে জাস্ট জমিয়ে যাবে। বিকেলে কিন্তু ঝটপট মেহমান আসলে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, আজ এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।